সকাল সকাল উঠেছি, যদিও এখন সকালে উঠতে একটু অসুবিধা হয় না, অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে যায়। একটা অভ্যেস, বলে না মানুষ অভ্যেসের দাস, ঠিক তেমন। বাড়ির সবাই মিলে, বাড়ির সবাই বলতে আছি আমরা 3জন আর মা ভাই, আমাদের এই 5 জনের ঘুরতে যাওয়ার একটা টিম। তো আমরা আজকে ঘুরতে যাব। কোথায় যাব সেটা বলবো অবশ্যই। এখন বানাচ্ছি টিটুর জন্য জল খাবার, মানে এই ওটসটা একটুখানি দিয়ে দিলাম আর একটু ডিম সেদ্ধ। আমি সকালবেলা খুব একটা কিছু খেয়ে বেরোতে পারি না, যখন স্কুলও যাই তখনও আমি কিছু না খেয়েই যাই বেশিরভাগ দিনই, মানে প্রত্যেক দিনই না খেয়েই যাই। কোনো দিন ইচ্ছে হলে একটু চা কফি চলে। তো আজকে একটুখানি বানিয়ে নিয়েছি কফি, কারণ অনেকটা পথ যেতে হবে, আর এখন না সকালটা বেশ কিন্তু একটু একটু করে ঠান্ডা পড়ছে। আর এই যে শীত আসছে এই সময়টা দেখবে চা কফিটা বেশি ভালো লাগে সকালবেলা স্পেশালি। তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা রাখছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আর এই যে ভুতু নামটা গুলিয়ে যাচ্ছে বারবারই, তো ওকে এখনও এরকম ড্রপারে করেই খাইয়ে দিতে হয়। ওকে খাইয়ে দিই, আমিও রেডি হতে বসবো। আর ওকে এই কদিন রেখে যাব আমরা সুনিতা মাসির বাড়িতে, কারণ ও তো নিজে নিজে এখনও খেতে পারে না। সবাই মোটামুটি ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি। জানো তো, কিছু কিছু জায়গা থেকে ফেরা যায় না, কথা আছে না, সব ফেরা যে ফেরা নয়। কিছু জায়গাতে আমরা আমাদের কিছুটা ফেলে রেখেই আসি, একটা না বলা প্রতিশ্রুতি দিয়ে যে আমাদের আবার দেখা হবে। বোলপুরও হয়তো আমার থেকে সেই রকম প্রতিশ্রুতিটা নিয়েছিল গতবার, তাই আজ আবারও চললাম আরেকটা না বলা প্রতিশ্রুতি দিতে, আমাদের বারে বারে দেখা হবে, অন্য সময় অন্য রূপে। হয়তো কখনো পলাশ শিমুল বাগান বিলাস ঘিরে থাকবে, আর কখনো 1 কাপ দুধ চা একটু বেশি চিনি দিয়ে শীতের চাদর মুড়িয়ে জীর্ণ কোপাইয়ের পাশে বসে অপেক্ষা করবে। তবে আমাদের বারে বারে দেখা হবে। তন্ত্র তন্ত্র কিছুই জানি না, শুধু আমি ডাকি মামা। মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমরা যাচ্ছি নৈহাটি থেকেই তারম্বা এক্সপ্রেসে। নৈহাটি থেকে ছাড়ে বলে এই ট্রেনটায় কিন্তু যেতে বেশ সুবিধে। আর আজ আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি, তোমরা কিন্তু ইচ্ছে হলে অবশ্যই প্রশ্নের উত্তরটা দিও, যে বোলপুর প্রত্যেকটা বাঙালির কাছে এত কাছের কেন, আমাদের সবার বোলপুর এত ভালো লাগে কেন, কারণটা জানতে চাই। সব শাপলা বাউল গান শুনতে শুনতে কখন পৌঁছে গেলাম বোলপুর। আর এই যে তারামা এক্সপ্রেস আমাদেরকে ছেড়ে এগিয়ে চলে যাচ্ছে। আমরা এবার বোলপুরেই নেমেছি। ভেবেছিলাম একবার যে প্রান্তিকে নামবো, কারণ আমরা যেই রিসর্টটায় থাকছি সেটা অনেকটাই প্রান্তিকের কাছে। আর এই রিসর্টে আসার পথেই আমরা খেয়ে নিয়েছিলাম রাস্তা থেকে কচুরি, সেটা আর আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, হাতে ব্যাগপত্র ছিল। তো এই যে চলে এসেছি আমরা পঞ্চবন রিসর্টে। এত গাছপালা দেখে তো আমার এত ভালো লাগছিল। আমার সেসব জায়গা না বেশি ভালো লাগে যেখানে মানুষের সংখ্যা কম আর গাছের সংখ্যা বেশি। এই রিসর্টটা আমিই দেখেছিলাম, আমি আর টিটু দুজন মিলে। আমি দেখেছি বললে কথাটা ভুল হবে, আমরা দুজন মিলে এই ধরনের জায়গায় বেশি পছন্দ করি। এবং বাড়ির সবার সাথে যখন আসি, কোথাও যখন ঘুরতে যাই বাড়ির সবার সাথে, তখন আমরা চাই তারা যেন সে সবটা পায় যেটা তারা ডিজার্ভ করে। আর তাছাড়া দেখো, যেরকম আমরা জীবনযাপন করি সেখানে এত কোলাহল থাকে, তো আসি যখন কোনো জায়গায় ঘুরতে, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে একটুখানি নিজেদের মাথাটাকে শান্ত করা, সে আওয়াজগুলো থেকে দূরে থাকা। তাই সেই জন্যই আরও বলতে পারো একটু নিরিবিলির মধ্যে আমরা থাকাটা বেশি পছন্দ করি। একটু সেজেগুজে বেরিয়ে পড়েছি, সাজগোজের ভিডিও আর করিনি, কারণ খুব বেশি হাতে তো সময় ছিল না। রিসর্টে আসার সাথে সাথে আধ ঘন্টার মধ্যে আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। এখন এসছি সৃজনী শিল্পগ্রামে। প্রতিটা মানুষের মধ্যে যে কত রকম শিল্পী সত্তা থাকে, এই ক্রিয়েটিভিটি জিনিসটা যেটা আমরা বলে থাকি, সেটা এই গ্রামটা এলে কিন্তু ভীষণ রকমভাবে বোঝা যায়। আমরা প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম, তবে আমার মার প্রচণ্ড হাঁটু ব্যথা, 2 মায়েরই। আমার মা বসে পড়েছে, ওখানে আজকে অনুষ্ঠান হবে 4টে নাগাদ। একটা ফুল কুড়িয়ে কানে গুঁজেছিলাম সৃজনী শিল্পগ্রাম থেকে। যতটা একটা ঝরে পড়া ফুলকে কাছে রাখা যায়। তোমাদের সাথে একদিনে বিষয়টা নিয়ে বলেছিলাম যে একটা ফুলকে দেখে তার সৌন্দর্য গন্ধে আকর্ষিত হয়, অনেকেই তার কাছে যায়। কেউ কেউ সেই সৌন্দর্য উপভোগ করে দূর থেকে,
ফুলের কোনো ক্ষতি না করে। আর কিছু মানুষ আছে যারা ফুলটাকে গাছ থেকে ছিঁড়ে ফেলে, আর তার ফলে কি হয় আমরা সবাই জানি। না সেই ফুলের সৌন্দর্য বেশিক্ষণ সতেজ থাকে, আর না তাকে বেশিক্ষণ কাছে রাখা যায়। আর এমনটা কিন্তু শুধু ফুলের সাথে হয় না, হয় মানুষের সাথেও। কিছু মানুষ আমাদের যা কিছু ভালো তা দেখে আকৃষ্ট হয়ে এসে সব ভালোটুকু শুষে নেয়। যাকগে, আমি কিন্তু মাটিতে ঝরে পড়া ফুলই বেশি ভালোবাসি। হয়তো তাকে আর কেউ বাসবে না ভালো, তাই। সৃজনী শিল্পগ্রামের মুহূর্তগুলো কিন্তু একদমই অন্যরকম ছিল। এই আনন্দ কিন্তু ভাগ দেওয়ার নয়, না, আনন্দ ভাগ করে নিলেই সেটা অনেকটা বেড়ে যায়। তারপরে আমরা গিয়েছিলাম সুরুলের রাজবাড়িতে। আর এই রাজবাড়ির পিছন দিকে না একটা মন্দির আছে। আগের বার যখন এসেছিলাম সেখানে কিন্তু প্রবেশ করার কোনো নিষেধ ছিল না, তবে এই বছর দেখলাম যে সেখানে কিন্তু অনেক জায়গাতে, বোলপুরের অনেক জায়গাতেই দেখলাম যে প্রবেশ করতে দেওয়া হয়নি। হয়তো মানুষ সেগুলোকে নোংরা করে দিচ্ছে বা এমন কিছু করেছে মানুষ, যার জন্যই তাদের আজকে সেখানে প্রবেশ করতে বারণ করা হচ্ছে। আর এই ঠাকুর দালানে বসে আমি কিন্তু বেশ অনেকগুলো ছবি তুলেছি। আমাকে ইনস্টাগ্রামে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো, সব তো ভিডিও দেওয়া যায় না, কিছু কিছু ছবি আমি ওখানে পোস্ট করেছি। এখন এসেছি কোপাইয়ের পাশে যে রামশ্যাম ক্যাফে কাম রেস্টুরেন্ট আছে সেইটাতে। এটা সোনাঝুরিতেও একটা ব্রাঞ্চ আছে, কিন্তু আমরা এখন এসেছি কোপাইয়ের পাশে যেটা। এখানের খাবার দাবার তো বলার কিছু নেই, খুবই ভালো, মানে একদম মনে হবে বাড়িতে বসে খাচ্ছি, এই ধরনেরই খাবারের স্বাদ, খুবই সুন্দর। এবং আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, একটা না, মানে সবার জন্য ভেজ থালি অর্ডার করা হয়েছিল, আর সাথে আরেকটা চিকেনের আইটেম সেটাকে আলাদা করে নেওয়া হয়েছিল। আর এতগুলো পদ ছিল তো, মানে আমি না শুক্তোটাকে মিস করে গেছি। তারপরে লাস্টে দেখছি শুক্তো আছে, মানুষ তো শুক্তোটা ফার্স্টে খায়, আমি দেখতেই পাইনি এতগুলো পদের মাঝে যে কী কী আছে আসলে। তবে বাড়ির সবার সাথে কিন্তু একটা দিন ভীষণ ভালো কাটছে। আমি আরেকটা দিন থাকতে চেয়েছিলাম, কিন্তু ছুটিটা না মানে আর নেই, রবিবার তো কাল, তারপরে তো স্কুল যেতে হবে, তো আর থাকা সম্ভব নয়। সেই জন্য ওই আর কি একদিনেই মন ভরাতে হবে, সেই জন্য আমরা যা যা জায়গা ঘোরার সেগুলো ঘুরে নিচ্ছি। মারা যদিও সবাই আগে এসেছে, যাক গিয়ে সেসব কথা। এখন এসেছি সোনাঝুরিতে। এখন তো দিন ছোট, তো সোনাঝুরিতে আমরা খুব বেশিক্ষণ থাকতে পারবো না, এই নিয়ে আমার মা তো পাগল হয়ে যাচ্ছে, কখন যাবো সোনাঝুরি, কখন যাবো সোনাঝুরি, কেনাকাটা করবে না। তবে আমার একটা সমস্যা আছে জানো তো, মানে আমার কাছে যদি খুব বেশি অপশান থাকে আমি কিচ্ছু কিনে উঠতে পারি না, আমার মাথা পুরো গুবলেট হয়ে যায়। মানে আমি কি দেখবো, কোনটা দেখবো, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারি না। আমাকে যদি কম কিছুর মধ্যে বাঁচতে বলা হয় আমি মনে হয় ভালো করে বাঁচতে পারি। আর এখানে কি সুন্দর বাড়ির নাম দিয়ে লেখা ছিল, তবে পালবাড়ি যেটা লেখা ছিল ওইটা না গভর্নমেন্ট যেরকম চাইছিলাম সেরকম ছিল না, তাই নিইনি। তবে বেশ ভালো এই বিষয়টা লেগেছে। এবার মা দেখছে, এবার এক একজনের পালা, ঠিক আছে, একবার মা, একবার শাশুড়ি মা, এরকম করে, একবার ভাই, একবার টিটুর জন্য। এবার আমি লাস্টে গিয়ে কিনেছি। আমার একটা কুর্তি সবার ফার্স্টে পছন্দ হয়েছে। আর আমার একটা স্বভাব কি বলতো, যেটা ভালো লেগে গেছে মানে আমি ওইটা থেকে আমার চোখ সরবে না, তো ওই কুর্তিটা এবার সব জায়গাতে খুঁজে বেড়াচ্ছি, কারণ ওইটা আমার সাইজে ছিল না। তারপরে আমি এখান থেকে বেশ কিছু ব্লাউজ কিনেছি। ব্লাউজগুলো না বেশ সস্তা, মানে যেগুলো পছন্দ করেছি আমি ভাবলাম কত কত দাম বলবে, কারণ আগের বার এসে আমি কিছু কিনিনি, আমি দরদাম কিছুই করিনি। তো এইবার আমি দেখলাম যে দরদাম করে দাও, বেশ তো সস্তা। তবে আমি জুয়েলারি খুব বেশি কিছু কিনিনি, যা কিনেছি আমি সেটা না হয় তোমাদের সাথে পরে একটা সেপারেট ভিডিওতে শেয়ার করব। আর এই কালো মাটির হারগুলো থেকে আমি একটা হার কিনেছি, আমার এগুলো দেখে এত ভালো লেগেছিল। তারপরে কখনই ঝুম করে রাত হয়ে গেল, চাঁদের আলোতে ফিরছি এখন পঞ্চবনের দিকে। অলরাইট, এই জাস্ট আমরা রুমে ঢুকলাম, এখনও ঢুকিনি, বাইরেটা বসে আছি, ফ্রেশ হবো, তারপরে একটু চাটা সবাই খাবো। আজকে একদমই আমি এরকম ক্যামেরা ফেস করে ব্লগ করিনি, আসলে সকাল থেকে তো ইনটেক যাচ্ছে না, মানে যেটা ঘুরতে এলে যেটা হয় আর কি। এখন আমি যেটা কথা বলতে, যার সাথে একটা বাচ্চা ছিল না, ওর সাথে আমরা আজকে পুরোটা ঘুরেছি। টোটো করে ঘুরলে সুবিধা হয়, প্রত্যেকটা স্পট দেখলাম,
হয়তো সেরকম মানে স্পেসিফিক স্পট ওরকম তো নয়, মানে তোমার ওই কোথায় গেলাম যেন আমরা ফার্স্টে সৃজনী শিল্পগ্রাম গেলাম, তারপরে গেলাম হচ্ছে শরীরের রাজবাড়ি, তারপরে সোনাঝুরি। আর এখন যেহেতু দিনটা ছোটো, খুব বেশিক্ষণ সময় থাকতে পারিনি, তাই তাড়াতাড়ি করে আবার চলে এলাম। কালকে দেখছি কতটা কী করতে পারি, আরেকবার যাওয়ার ইচ্ছে আছে, আর নাহলে কালকে কোপাই নদীর ধারে যাবো, এটাই আমাদের প্ল্যান আপাতত। একটু ফ্রেশ হই, তারপরে আবার আসছি। আর এই বসার জায়গাটা বেশ কিন্তু সুন্দর, এই যে ওটা আমাদের ঘর আর এটা আমাদের ঘর। আমি ভেবেছিলাম বাড়ির বসার জায়গাটা এত সুন্দর, তো ওখানে বসেই চাটা খাবো। তবে সবারই শরীরটা না দেখবে একটুখানি ফ্রেশ হলে একটুখানি গাটা এলিয়ে যায়, মানে একটুখানি বসি, আর সকাল থেকেই তো হাঁটা চলার মধ্যে দিয়ে রয়েছে, তাই ঘরে বসেই আমরা চাটা খেলাম। কিন্তু এখানে না একটা প্রত্যেক শনি রোববার করে এই রিসর্টে একটা নাটক অনুষ্ঠিত হয়, তো আমাদের ডেকে গেলেন যে এখানে আজকে একটা নাটক হবে, সবাই একটু আসুন। তো ভাবলাম বাহ, তাহলে তো বেশ ভালো, সন্ধ্যাটা উপভোগ করা যাবে। শুভ সন্ধ্যা। জর্দাবাগান প্রশাসনের পক্ষ থেকে আজকে আমরা যে নাটকটি আপনাদের সামনে উপস্থাপন করব, আমার একটা ছেলে আছে জানিস, আমার ছেলে ওই বোর্ডিং স্কুলে পড়ে। হ্যাঁ, আমার ছেলেটা বোর্ডিং স্কুলে পড়ে, আমার সুচ্চি বাবা। কি ছেলের বাপ নেতা সত্যি আমার, তুমি জানো না? সালা তোদের কোন ভদ্র সমাজের বাবু আমার শরীর নিয়ে ফুর্তি করে কাম সেরে পলাই। সবাই আমরা কিন্তু আমাদের মেধা বিক্রি করে কাজ করি, যাই যেই প্রফেশনে থাকি না কেন সবাই আমরা মেধা বিক্রি করে কাজ করছি। যাদের শরীর আছে তারা কেন শরীর বিক্রি করবে না? এটা আমাকে না খুব হন্ট করেছিল লেখাটা, যে সত্যিই তো তাই। ওই যুগে একটা নারী যদি এইভাবে ভাবতে পারে, তাহলে আজকে আমরা যারা নিজেদেরকে তথাকথিত আধুনিক বলছি, তারা আমরা কেন ভাবতে পারি না যে সেটাই বিষয়টা এতটাও হয়তো জঘন্য বিষয় নয়, যতটা আমরা না কুচকাই বা বাড়ির সামনে বসে আলোচনা হলে কি সে বিষয়টা নিয়ে না বলেই হতো, এটা মনে হয়। কিন্তু আমি মনে করবো এই বিষয়টা নিয়ে হয়েছে, তার কারণে বিষয়টা নিয়ে আরো বেশি এটা নিয়ে কথা হওয়া উচিত এবং স্বাভাবিক হয়ে যাওয়া উচিত। যেরকম আরো 10টা বিষয় নিয়ে আলোচনা হয় তেমন ভাবে, এবং যারা স্বইচ্ছায় গেছে তাদেরকেও সেই সম্মানটা দেওয়া উচিত, আর যারা স্বইচ্ছায় যায়নি তাদের পাশে আমাদের অবশ্যই দাঁড়ানো উচিত। আজকে যে নাটকটা দেখেছি ভীষণ মন ভারী করে দিয়েছিল। যাকগে, আমি আমার মতামত চেয়েছিল দিয়েছি, তোমরা জানিও আমার মতামতের সাথে তোমরা কতটা সহমত। এখন এসেছি আমরা এখানে ডিনার করতে, ঠিক করেছিলাম রাতে রুটিই খাবো। আর এই রিসর্টে ডাইনিং এরিয়া আছে, আর দেখো এই রিসর্টে দুটো বিল্লি আছে। সেই জানি না আমাদের বাড়িতে চুনু আছে বলে কি এখন সব বিড়ালরা আমাদের কাছে আসে, কি জানি কি আদর খেলো। আগে এত বিড়াল তো কাছে আসতো না। সবার মাঝে আমি না আবার নিজের মতন করে একটু একাও হয়ে যেতে পারি। বেশ কিছুক্ষণ বাইরে একা একা বসে আমি গান করেছি পাগলের মতন, কোনো সুরতালে ঠিক ছিল না। তারপরে একটু হাঁটতে বেরিয়েছিলাম আমি আর টিট। অচেনা জায়গার অলিগলি ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। সবাই ভালো থেকো, বাই বাই।